আসসালামু আলাইকুম। তুরস্ক আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন কেবল বেড়েই যাচ্ছে। এই সংকটের সূত্রপাত হয় যখন মার্কিন প্রস্তাব অগ্রাহ্য করে তুরস্ক রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে। এরপর তুরস্ককে কোণঠাসা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে যৌথ নির্মাণাধীন F-35 বিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয়। এরপর তুরস্কের সামরিক শিল্প এবং এ খাতের শীর্ষ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তুরস্কে সংকট কাটিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার নানামুখী উদ্যোগ গ্রহণ করে। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিভাবে তুরস্ককে আত্মনির্ভরশীল করে তুলেছে, আজ জানাবো সে সম্পর্কে নানা তথ্য। তুরস্ক যখন নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের সমরাস্ত্র নির্মাণের ঘোষণা দেয়, তখন যুক্তরাষ্ট্র তুরস্ককে ইঞ্জিন সরবরাহ করতে অস্বীকার করে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র পাকিস্তান সহ অন্যান্য আগ্রহী দেশের কাছে তুরস্কের সমরাস্ত্র বিক্রি ও রপ্তানিতে বাধার সৃষ্টি করেছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডে তুরস্কের তেমন কোনো ক্ষতি হয়নি, বরং যুক্তরাষ্ট্র বাজার হারাচ্ছে এবং উপমহাদেশ সহ নানা স্থানে যুক্তরাষ্ট্রের প্রভাব কমার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 বিমানটি হাতে পেলে তুরস্ক যে এয়ারক্রাফট ক্যারিয়ারে করে বিমানগুলোকে বহন করত, সেই ক্যারিয়ারটিকে একটি আক্রমণাত্মক ড্রোন জাহাজে রূপান্তর করার কাজ শুরু করতে যাচ্ছে। এই ক্যারিয়ারগুলো ছিল স্টেলথ প্রযুক্তির। যুদ্ধবিমান বহন করা ছাড়াও আরও বেশ কিছু উদ্দেশ্যে এর নকশা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু এখন তুরস্ক ভাবছে তাদের নির্মিত মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভির উড্ডয়ন এবং অবতরণের জন্য এই ক্যারিয়ারটিকে ব্যবহার করা হবে। যেহেতু F-35 বিমান বহনের উপযোগী করে একে গড়ে তোলা হয়েছিল, তাই এর মূল কাঠামোটি খুবই শক্তিশালী। তাই এই বিমানটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার উপর ভরসা না করে বর্তমান সময়ের তুর্কি ড্রোনগুলোর কাজে ব্যবহার করা হবে। তুরস্কের সামরিক শিল্প খাতের প্রেসিডেন্ট ইসমাইল দেমির নিশ্চিত করেছেন যে তুরস্কের একাধিক প্রতিষ্ঠান বর্তমানে আনাদুলু নামের ক্যারিয়ারটিকে নিয়ে কাজ শুরু করেছে, যাতে বেরাক্তার TB2 এবং অন্যান্য ড্রোনগুলোকে এই ক্যারিয়ার দিয়েই বহন ও পরিচালনা করা যায়। আনাদুলুকে যদি পরিকল্পনা মতো উপযোগী করে তোলা যায়, তাহলে এই ক্যারিয়ারে একই সাথে 10টি সশস্ত্র ড্রোন বহন ও নিয়ন্ত্রণ করা যাবে। প্রকল্পটি নির্মাণ শেষ হলে আনাদুলু ডেক ব্যবহার করে 30 থেকে 50টি ড্রোন নিয়মিতভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। আনাদুলুর অপারেটিং সিস্টেমকেও প্রচলিত যুদ্ধজাহাজগুলোর মতো করেই তৈরি করা হচ্ছে। ড্রোন ক্যারিয়ারের ধারণাটি নতুন। তুরস্কের আগে কেবলমাত্র চীন ভবিষ্যৎ বিমান ক্যারিয়ারগুলোকে এমনভাবে নির্মাণ করতে চাইছে যাতে একই যুদ্ধজাহাজ দিয়ে ড্রোনও পরিচালনা করা যায়। তবে তুরস্ক যেভাবে শুধুমাত্র ড্রোনের জন্যই ক্যারিয়ার তৈরির কথা ভাবছেন, এমনটা আগে কেউ ভাবেনি। আনাদুলুকে প্রথম নির্মাণ করা হয়েছিল হেলিকপ্টার বহনের জন্য। পরবর্তীতে F-35 বহনের জন্য এর নকশায় পরিবর্তন আনা হয়। এবার ড্রোনের জন্য ক্যারিয়ারটিতে তৃতীয়বারের মতো পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। বর্তমানে আনাদুলুর যে কাঠামো তা ড্রোন নিক্ষেপের জন্য উপযোগী নয়। যদিও আগামী মে মাসে আনাদুলুর কমিশন হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে, তবে নকশায় পরিবর্তন হওয়ার জন্য এ প্রক্রিয়াতে কিছুটা বিলম্বিত হতে পারে। এদিকে রাশিয়ার নিরাপত্তা সিস্টেম কেনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হলেও তুরস্ক আবারও রাশিয়ার সাথে নতুন সমরাস্ত্র কেনার বিষয়ে অগ্রসর হচ্ছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মুস্তফা ভারাঙ্ক বলেন, আমেরিকা যতই নাখোশ হোক না কেন, তুরস্ক রাশিয়ার সাথে নতুন করে Su-35 ও Su-57 যুদ্ধবিমান কেনার বিষয়ে আলাপ শুরু করতে আগ্রহী। ভারাঙ্ক বলেন, আমরা কোন দেশের সাথে কথা বলবো বা কি ক্রয় করব, এগুলো জাতীয় স্বার্থের আলোকে নির্ধারণ করতে চাই। তিনি জানান, কোনো অস্ত্রের বা সমরযানের চাহিদার প্রয়োজন হয়, তাহলে আমরা যে কোনো দেশের সাথে কথা বলতে দ্বিধা করব না। এক্ষেত্রে আমরা কোনো একটি নির্দিষ্ট দেশকে বিবেচনায় নিতে চাই না। আবার মার্কিন আপত্তির কারণে কাউকে হিসেবের তালিকা থেকে বাদও দিতে চাই না। যদি রাশিয়ার হাতে এমন বিমান থাকে যা আমাদের বর্তমান চাহিদা নিরসন করবে, তাহলে আমরা রাশিয়া বা ইউরোপের যে কোনো দেশ থেকেই সেই বিমানটি কিনতে কার্যক্রম শুরু করব। তুরস্ক
তুরস্কের এই আগ্রহকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছে রাশিয়া। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের মুখপাত্র জানিয়েছেন, তুরস্ক যদি রাশিয়ার কাছ থেকে কোনো অস্ত্র কিনতে চায় তাহলে এজন্য যে কোনো আলোচনা শুরু করতে প্রস্তুত। পঞ্চম প্রজন্মের SU-57 কিংবা চতুর্থ প্রজন্মের SU-35 শুধু নয়, তুরস্কের কাছে তারা যে কোনো যুদ্ধবিমানই বিক্রি করতে আগ্রহী। পাশাপাশি তুরস্কের সামরিক উন্নয়নে গৃহীত প্রকল্পেও রাশিয়া তুরস্কের সাথে একযোগে কাজ করতে চায়। উপমহাদেশের দেশ পাকিস্তান ও তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই হিসেব নিকেশের নতুন এক ইউরোপের তাস হিসেবে আবির্ভূত হয়েছে। তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কারণে তুরস্ক চুক্তি অনুযায়ী পাকিস্তানের কাছে কমব্যাট হেলিকপ্টারগুলো বিক্রি করতে পারেনি। তাতে তুরস্কের খুব একটা ক্ষতি হয়নি, কারণ পাকিস্তান তুরস্কের অবস্থা বুঝেছে এবং দুদেশ আপোষের মাধ্যমেই বিকল্প চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান এখন বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তুরস্কের কাছে হেলিকপ্টার না পেয়ে পাকিস্তান চীনের কাছ থেকে এই হেলিকপ্টার সংগ্রহ করছে। তুরস্ককে কোণঠাসা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় বৈশ্বিক প্রতিপক্ষ চীনের জন্য বিপুল অর্থ মুনাফা পাওয়ার পথ করে দিয়েছে। ওয়াশিংটনের তুরস্ক নিষেধাজ্ঞার কারণে শুধু আঙ্কারাই প্রভাবিত হয়নি, তুরস্কের মিত্রদেশ পাকিস্তানও বেশ ধাক্কা খেয়েছে। কেননা তুরস্ক থেকে পাকিস্তান অনেকদিন থেকেই T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে চেয়েছিল। অ্যাটাক T-129 হল একটি 2 ইঞ্জিন বিশিষ্ট আরামদায়ক সিটের বহুমুখী কার্যক্রম করতে সক্ষম হেলিকপ্টার, যে কোনো প্রতিকূল বা অনুকূল আবহাওয়ায় একইভাবে পারদর্শিতা দেখাতে পারে। পাকিস্তান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য এই হেলিকপ্টারটি আশা করেছিল। এই অ্যাটাক হেলিকপ্টারগুলো দিনে ও রাতে অপারেশনে অংশ নিতে পারে। পাকিস্তানের সাথে তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত চুক্তিটি 2019 সালের জুলাই মাসে আরোপিত প্রথম অবরোধের কারণে বেশ কয়েক দফা বিলম্বিত হয়। তুরস্কের নির্মাণাধীন এই হেলিকপ্টারগুলোতে T-804 ইঞ্জিন ব্যবহার করার কথা ছিল। ইঞ্জিনটি তৈরির কথা ছিল LH টেকের। এটি মূলত মার্কিন সামরিক প্রতিষ্ঠান হানিওয়েল এবং ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের একটি যৌথ উদ্যোগ। আমেরিকান ইঞ্জিন ব্যবহার হওয়ার অজুহাতে হঠাৎ করেই মার্কিন কর্তৃপক্ষ তুরস্ককে চাপ দেয় যাতে পাকিস্তানকে এই হেলিকপ্টারগুলো সরবরাহ করা না হয়। তুরস্ক এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য দুটো কাজ করছে। তারা নিজ দেশে নিজ প্রযুক্তিতে অস্ত্র ও বিমান নির্মাণ শুরু করেছে। অন্যদিকে ওয়াশিংটনও পৃথক লবিং গ্রুপ নিয়োগ করেছে, যারা মার্কিন প্রশাসন ও কংগ্রেসকে বুঝিয়ে তুরস্কের পক্ষে হেলিকপ্টার রপ্তানি লাইসেন্সটি আবারও অনুমোদন করিয়ে নেওয়ার চেষ্টা করবে। পাকিস্তান মিত্র দেশ হিসেবে হেলিকপ্টার রপ্তানির ক্ষেত্রে তুরস্ককে সময় দিয়েছে, আর অন্যদিকে বিকল্প হিসেবে চীনের সাথেও হেলিকপ্টারের বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছে। ওয়াশিংটন পাকিস্তানের কাছে তুরস্কে নির্মিত 30টি অ্যাটাক হেলিকপ্টার রপ্তানিতে বাধা দেয়ায় বাধ্য হয়ে পাকিস্তান চীনের দিকেও ঝুঁকেছে। চীন থেকেই সমগোত্রীয় হেলিকপ্টার সংগ্রহ করার চেষ্টা করছে। চীন অনেক বছর ধরেই পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। তুরস্কের কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার না পেলে তারা চীনে নির্মিত Z-10 হেলিকপ্টারগুলো সংগ্রহ করার চেষ্টা করবে। Z-10 হেলিকপ্টার নির্মাণ করছে চীনের চাংঘি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। Z-10 হল মাঝারি মানের একটি অ্যাটাক হেলিকপ্টার, যা চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এই হেলিকপ্টারগুলো দিয়ে অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ার মিশন পরিচালনা করা যাবে। এই হেলিকপ্টারগুলোর সেকেন্ডারি এয়ার টু এয়ার যুদ্ধ সক্ষমতাও রয়েছে। পাকিস্তান এই হেলিকপ্টারগুলো হাতে পেলে সামরিকভাবে, বিশেষ করে আকাশপথে বেশ শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বলছেন, তুরস্কের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই অবরোধ তুরস্ককে যেমন স্বাবলম্বী করছে, তেমনি পাকিস্তানকে আরও বেশি চীনমুখী করছে। ফলে উপমহাদেশে চীনের প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কারো জন্যই স্বস্তিদায়ক নয়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdfuse.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।